হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাকচুয়ালি ভালো কেমন আছো জানি না, কারণ প্রচণ্ড গরম পড়ছে। মনে হচ্ছে তো প্রতিদিন মানে যেন সূর্য একেবারে সব পুড়িয়ে দিতে চাইছে, এরকম একটা ব্যাপার। সবে সামার টাইমে শুরুতেই এত গরম, বাপরে বাপ। এনিওয়ে, তো সবাই একটু সেফ থাকো, লেবুর জল টল খাও, সাবধানে থাকো, আর খুব বেশি সানলাইটের মধ্যে রোদ্রে ঘুরো না, বেরিও না বাইরে। আর যখন সুযোগ হবে নিজেকে সেফ রাখার জন্য যা যা হেলদি মেটেরিয়ালসগুলোর মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারো সেগুলোর সাথে থাকো, তাতে করে শরীরটা সুস্থ থাকবে। ঠান্ডা জল খাও ভালো, কিন্তু অতিরিক্ত ঠান্ডা জল খেও না, তাতে আবার শরীরের ক্ষতি হয়। তো এগুলো একটু মনে রেখো। যাই হোক, বাদ দাও, একটু জ্ঞান ট্যান দিয়ে নিলাম, এবার আমি পয়েন্টে আসি। তো আজকে আমি তোমাদের কাছে এমন একটা ম্যাটার নিয়ে ডিসকাস করতে চলেছি যেটা তোমরা অলরেডি আমাকে অনেকবার বলেছিলে, আমি এই রিলেটেড ভিডিও কিছু করেছিলাম। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের উপরে আমি কিছু লাইনস এখানে লিখেছি। এবার প্যাসিভ ভয়েসের যে লাইন্সগুলো এখানে তোমরা দেখবে, সেগুলো একটু বলতে পারো যে দৈনন্দিন জীবনে খুব বেশি বলি এমন ধরনের কিছু কিছু কথা আমি ভেবেচিন্তে কয়েকটা লাইন এরকম লিখেছি, যেগুলো খুব ইউজফুল হতে পারে। তো সেই লাইনগুলো কিভাবে অনেক সহজে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করে বলতে পারি, সেটাকে আমি পুরোপুরি এক্সপ্লেন করব। তো লাইনগুলোর স্ট্যান্ডার্ডটা দেখো, যে কি পয়েন্ট অফ ভিউ থেকে লাইনগুলোকে বলা হচ্ছে, কি ধরনের আর কি পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হচ্ছে, কেমন ধরনের সাউন্ড করছে, এবং সেই জন্য আমরা কেমন ধরনের প্যাসিভের ফর্ম ব্যবহার করছি, সব কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। তো দেখো, এখানে প্রথম যে লাইনটা আছে সেটাই কি বলা হচ্ছে, এটার প্রতিবার অপব্যবহার করা হয়। এটার প্রতিবার অপব্যবহার করা হয়। কোনো একটা জিনিস যদি এরম সেন্সে বলা হয়, যেখানে এই যে আমি এখন বললাম হয়, এরম ধরনের কথা আসে, কোনো একটা কিছু কারোর দ্বারা করা হয়, এরকম হয় জাতীয় সেন্স মানে জানবে সেটা এভাবে বলা হলো যে এটা নিয়মিত যেন এরমই হয়, যখনই ঘটে এটা এরম ধরনেরই রেজাল্ট দেয়, এরম একটা ব্যাপার। মানে যেটা বলতে পারি আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্সের থিওরি বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের থিওরি, সেই অনুযায়ী যদি আমরা করি প্যাসিভ ভয়েস, তাহলে কি হয়, প্যাসিভ ভয়েসে ইনডেফিনাইট টেন্সে আমরা সবসময়ই অ্যাম, ইজ বা আরের মধ্যে একটা ব্যবহার করে থাকি এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম করি। এই হলো মেন স্ট্রাকচারটা, সেটাকেই মাথায় রেখে করতে হবে। এবার দেখো যে লাইনটা এখানে বলা হচ্ছে, আমি ইউজুয়ালি তোমাদের যখন প্যাসিভের লাইনগুলো দিই সেখানে বাই ফ্যাক্টরটা প্রধানত বাদ রাখি, কারণ ইউজুয়ালি আমরা কথা বলার সময় অতটা ওইভাবে বাইয়ের ব্যবহার করে বলি না, ম্যাক্সিমামই কিন্তু ওই সিম্পলি বলে দিই। এবার বুঝে নিতে হয় কার দ্বারা হচ্ছে ব্যাপারটা, এখানে সেরকম ধরনের কনসেপ্ট থেকে লেখা হয়েছে। তো এটার প্রতিবার অপব্যবহার করা হয় মানে কারোর দ্বারা করা হয়। এবার সেটা এখানে ম্যাটার নয় যে কার দ্বারা, ম্যাটারটা হচ্ছে অপব্যবহার করা হয়। তো সেই কনসেপ্ট থেকে লিখব, এটার বলা যেই হয়েছে, তো সেখানে আমরা সিম্পলি ইট লিখতে পারি। তো লেখা যাক, সবার প্রথমে সাবজেক্টটা লিখলাম ইট। এবার যখনই ট্রান্সলেট করবে, যেটা আমি তোমাদেরকে বারবার বলি, যেই সাবজেক্টটা লিখে দেবে সঙ্গে সঙ্গে শেষের দিকে আসবে, সেখানে আছে ভার্বটা, সেটাকে ফাইন্ড আউট করবে। ভার্ব কি আছে এখানে, করা হয়। করা হয় মানে এখানে আমরা অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করব হয় সেন্সে। এবার ইট যেহেতু আছে, তো অ্যাম তো বসার চান্সই নেই, অ্যাম তো আই ছাড়া বসে না, আর আরও হবে না, প্লুরাল নয় যেহেতু, তাই জন্য ইজ লিখব, ইট ইজ দিলাম। এবার ব্যাকে এসো, লাস্টে যেই ভার্বটা দিয়ে দিলে একটু একটু করে ব্যাকে আসবে আর ট্রান্সলেট করবে। ব্যাকে কি আছে দেখো, অপব্যবহার। অপব্যবহার মানে কি, মিসইউজ করা। মিসইউজ মানেই আমরা সেটা বলি যে খারাপভাবে ব্যবহার করছে। মিসইউজ হলো ভার্ব, সেটার থার্ড ফর্ম করতে হবে। মিসইউজের থার্ড ফর্ম কী হয়, আরে সিম্পলি ডি জুড়ে দিলেই হয়ে যায়, মিসইউজড, সেটাই লিখব। তো ইট ইজ মিসইউজড, মিসইউজড, ইট ইজ মিসইউজড, এটার অপব্যবহার করা হয়। এবার কি বলা হচ্ছে, আরও ব্যাকে এসে লেখা আছে প্রতিবার, তার মানে এভরি টাইম বলতে পারি। তো ইট ইজ মিসইউজড এভরি টাইম, হয়ে গেল। ভেরি সিম্পল একটা ব্যাপার। তো এটা মনে রেখো, এমন কথা করা হয়, যাওয়া হয়, এরকম ধরনের সেন্স যে আসে, তার মানে জানবে এই ধরনের অর্থ হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ। পরের লাইনটা, রান্নাটা করা হচ্ছে। রান্নাটা করা হচ্ছে খুব কমন লাইন, দৈনন্দিন জীবনে প্রায়ই বলি এমন কথা আমরা। করা হচ্ছে, কার দ্বারা করা হচ্ছে সেটা এখানে মানে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে না, ম্যাটারটা হচ্ছে রান্নাটা করা হচ্ছে। এই যে কথাটা, খুব খিদে পেয়েছে, রান্নাটা দরকার হচ্ছে কি না জানা দরকার, রান্নাটা করা হচ্ছে এখানে বলা হচ্ছে। এই যে সেন্সটা, এখানে কাজটা দেখো চলছে বোঝাচ্ছে, যেহেতু বলা হচ্ছে, তার মানে চলছে বোঝাচ্ছে,
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করব, সাবজেক্ট যেই বসিয়ে দেবো তারপরে আমরা অ্যাম, ইজ বা আর এর মধ্যে ঠিক যেরকমটা এখানে হলো এক্স্যাক্টলি সেম প্রসেস সেটারই ব্যবহার হবে। শুধু পার্থক্য এটা, এখানে এই চলছে বোঝানোর জন্য, পার্টিকুলারলি কাজটা যে এখন চলছে এটা বোঝানোর জন্য বিইং এর ব্যবহার করতে হয়, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। রান্নাটা করা হচ্ছে, রান্না মানে কোনো একটা ডিশ, সেই ডিশটা রান্না করা হচ্ছে, এইটাই হচ্ছে কথা। তো সেটা লিখবো, প্রথমে লিখতে পারি সাবজেক্ট হিসেবে দ্য ডিশ, দ্য ডিশ। এবার শেষে এসো লেখা আছে দেখো হচ্ছে, চলছে, সেই সেন্সটা লিখতে হবে। তো আগে যেরকম ইজ লিখেছি এখানেও আমরা ইজ দেব, কারণ কি সাবজেক্টের পজিশনে যে অবজেক্টটা বসেছে ডিশ, সেই ডিশটা হচ্ছে একটা জিনিস বোঝাচ্ছে, তো সেই জন্য ইজ আসবে, দ্য ডিশ ইজ। এবার কি করব, চলছে বোঝানোর জন্য যেটা আমি তোমাদের বললাম আর কি, বিইং ব্যবহার করতে হবে, দ্য ডিশ ইজ বিইং হয়ে গেল। এবার কি, রান্নাটা করা হচ্ছে, এবার রান্না করা মানে কি, কুক করা, তো এটা বলতে পারি যে কুক, সেটা থার্ড ফর্ম করে দিলাম, কুক থেকে হয়ে গেল কুকড, নো ইস্যু, দ্য ডিশ ইজ বিইং কুকড বলতে পারি। অথবা যদি কুকড না বলে আরেকটু বেটার সাউন্ড করতে চাও, প্রিপেয়ার্ড বলতে পারো। ওকে, প্রিপেয়ার্ড, কুকডের জায়গায় এখানে বলছো প্রিপেয়ার্ড, সেটাও খুব চলবে, কোনো অসুবিধা নেই। পরের লাইনটা দেখো, তাকে নিযুক্ত করা হয়েছে, তাকে নিযুক্ত করা হয়েছে, নিযুক্ত মানে কোনো কাজে, কর্মে, কোনো একটা স্থানে, কর্মস্থানে আর কি সে চান্স পেয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই যে করা হয়েছে, হয়েছে, খাওয়া হয়েছে, যাওয়া হয়েছে, এরকম ধরনের ছে জাতীয় সেন্স মানেই জানবে, ছে বা ছি যাই হোক, এরকম ধরনের সেন্স মানেই জানবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, পারফেক্ট কথাটা মাথায় আসলেই না, সবসময় এটা একদম পিন করে রেখে দেবে। পারফেক্ট কথাটা মানেই হচ্ছে ওই হ্যাভের ব্যাপার। ওকে, পারফেক্ট টেন্সে, আই মিন টেন্সের রেসপেক্টে পারফেক্ট বলছি, অন্য কিছুতে নয়। তো টেন্সের পয়েন্ট থেকে পারফেক্ট কথাটা মাথায় আসলে হ্যাভ কথাটা ভাববে, হ্যাভের কোনো একটা ফর্ম বসবে, পাস্ট হলে হ্যাড আর প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ, এই হলো ব্যাপার। তো এখানে যেহেতু এটা প্রেজেন্টে আছে তো আমরা হ্যাভ বা হ্যাজ নিয়ে ভাববো। তারপরে কি হয়, তারপরে হ্যাভ বা হ্যাজের পরে বিন আসে প্যাসিভে। কাজটা এখানে যে করা হয়েছে, তাকে যে নিযুক্ত করা হয়েছে, সে তো নিজে নিজে নিযুক্ত হয়নি। কেউ যদি চাকরিতে ধরো নিযুক্ত হলো, তো সে কি নিজে থেকে হবে, কারোর দ্বারা তো হবে। তার মানে এই অন্যের দ্বারা হচ্ছে, এই বিষয়টা এটা আমাদের ভেবে নিতে হবে, এটা হয়েছে, তো সেই সেন্স থেকে প্যাসিভ। এবার তাকে আছে, তাকে অর্থে যে কোনো একজন হোক, সে সি হোক বা হি হোক, যা হোক একটা লেখো। তো এখানে তাকে অর্থে আমি হি দিলাম, হি। এবার হি যেই দিলাম তারপরে হ্যাভ আর হ্যাজের মধ্যে একটা বসাতে হবে। হি এর পরে হ্যাভ কি হয়, হয় না, তো হ্যাজ বসে, সেটা লিখবো হি হ্যাজ, হি হ্যাজ। এবার হ্যাজের পরে কি করবো, আমি যেটা বললাম বিন ব্যবহার হবে, বিন, এটা লিখে দাও, হি হ্যাজ বিন। এবার কি, নিযুক্ত করা হয়েছে, এটা হলো আমার ভার্ব, এই হয়েছে জাতীয় সেন্সে এখানে হি হ্যাজ বিন হয়ে গেল ব্যাপারটা। এবার এখানে বলা হচ্ছে নিযুক্ত, এটার কথা লিখতে হবে। নিযুক্ত মানে কি, রিক্রুট করা। ওকে, রিক্রুট, তোমরা জানো যে রিক্রুটমেন্ট হয় চাকরিতে, জবের যে ব্যাপারটা, এটা রিক্রুটমেন্ট বলা হয়, সেই সেন্স থেকে রিক্রুট। হি হ্যাজ বিন রিক্রুটেড, রিক্রুটেড, হি হ্যাজ বিন রিক্রুটেড, তাকে, তো হয়ে গেল পুরোটাই, হি হ্যাজ বিন রিক্রুটেড, কমপ্লিট। আচ্ছা, তো এই যে সেন্সটা দেখতে পেলে কত সহজে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট। নেক্সট লাইনটা আবার কি আছে দেখো, বলা হচ্ছে ওদের মার্কেটিং করা হলো, ওদের মার্কেটিং করা হলো, ওরা মার্কেটিং করলো। এখন তো লাইক ধরো চৈত্র সেলের টাইম চলছে, তো এই সময় অনেক সময় আমরা এমন কথা বলে থাকি যে মার্কেটিং করা হলো, ওদের করা হয়ে গেল কাজটা। এই যে কথাটা এখানে দেখো বলা হচ্ছে করা হলো, খাওয়া হলো, যাওয়া হলো, এমন টাইপের কথা যেই বলা হচ্ছে এই হলো জাতীয় সেন্স, তার মানে ওটা কি হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার করি। এবার পাস্ট ইনডেফিনাইট টেন্স ওই প্রেজেন্ট ইনডেফিনাইটেরই মতন, কিন্তু আলাদা কিছু নয়। যদি আমরা প্রথম লাইনটা দেখি, ওখানে দেখো যে কনস্ট্রাকশনটা আমরা দেখতে পাচ্ছি কি ছিল, সেটা সাবজেক্টের পরে ইজ এসেছে এখানে এবং ভার্বের থার্ড ফর্ম এসেছে। সেম ম্যাটার এখানেও হয়। যদি ওখানে ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করে ভার্বের থার্ড ফর্ম করি, তো পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রেও তো ব্যাপারটা সেমই হলো, শুধু অ্যাম ইজ আর যেটা ওটা পাস্ট হয়ে যাবে। তাহলে অ্যাম ইজ আরের পাস্ট হলে কি হয়, ওয়াজ বা ওয়্যার আসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই হলো ম্যাটার। লেখা যাক, প্রথমে আছে কি ওদের মার্কেটিং, ওটাই লিখি। ওদের সেন্সে কি লেখা যাবে, দেয়ার লেখা যাবে, লেখা যাক দেয়ার, ওদের। তারপরে ওদের মার্কেটিং, তো দেয়ার মার্কেটিং সেটা লিখবো, দেয়ার মার্কেটিং।
লিখলাম তাদের মার্কেটিং হয়ে গেল। এবার কি পরে এসো শেষে রাখছে গিয়ে করা হলো, তো এই সেন্সটা। এবার এখানে আমরা যদি ফরম্যাটটা অ্যাপ্লাই করি, ওয়াজ দেব, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্বটা কোনটা? করা মানে অ্যাকচুয়ালি ডু ভার্ব, ডু এর থার্ড ফর্ম ডু, ডিড, ডান, সেটা লিখবো। দ্য মার্কেটিং ওয়াজ ডান হলো, একদম সিম্পলভাবে হয়ে গেল, কোনো কনফিউজিং ব্যাপার নয়। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, ফর্ম ফিল করা চলছিল। ফর্ম ফিল করা চলছিল, তো এ তো মানে নিয়মিত আমাদের চলতেই থাকে, কিছু না কিছু কাজে আমরা ফর্ম ফিল করি। তো এই যে ফর্ম ফিল করার ব্যাপারটা এখানে বলা হচ্ছে চলছিল, এখন কিন্তু চলছে না, আগে চলছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলার কাজ যেই আসবে কন্টিনিউয়াস তো হবে। এবার বুঝতে হবে ওটা প্রেজেন্টে চলছে নাকি আগে চলছিল। তো এরকম সেন্সে আগে চলছিল বলা হয়েছে, তো সেই অর্থে পাস্ট কন্টিনিউয়াস। এবার এটা লেখার আগে ব্যাকে যাও, দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা কি আছে। ইজ ব্যবহার হয়েছিল, বিইং এসেছিল, ভার্বের থার্ড ফর্ম বসেছিল। সেম ম্যাটার এখানেও হবে। ওখানে শুধু ইজ বা অ্যাম বা আর যাই হোক সেটার ব্যবহার দেখা যায়, প্রেজেন্ট যেহেতু, পাস্ট যেহেতু, তাহলে ওটার পাস্ট হবে, ঠিক যেরকমটা এক্ষেত্রে হলো। ওয়াজ বা ওয়্যার আসবে আর তারপরে বিইং বসবে, ভার্বের থার্ড ফর্ম হবে, এই হচ্ছে কনসেপ্ট। তো ফর্ম ফিল করা চলছিল, লেখা যাক ফর্ম, প্রথমে লিখব দ্য ফর্মস, অনেকগুলো ফর্ম তাই জন্য দ্য ফর্মস। একটা ফর্মও হতে পারে অবশ্য, ইন্ডিভিজুয়াল কারো ফর্ম ফিল করছে সেও হতে পারে, যাই হোক দ্য ফর্মস লিখলাম আমরা এখানে। তারপর ব্যাকে এসে লেখা আছে চলছিল, তো সেই কন্টিনিউয়াস সেন্সটা দিতে হবে। তার জন্য কি করব, ফর্মস যেহেতু প্লুরাল সেখানে আমরা সেই সেন্স থেকে পাস্টের জন্য ওয়্যার ব্যবহার করলাম। এবার কন্টিনিউয়াস বোঝানোর জন্য বিইং লিখতে হবে, ওয়্যার বিইং। এবার কি করব, ফিল করা, ফিল করা সেন্সে ফর্ম ফিল করার ক্ষেত্রে আমরা একটা ফ্রেজাল ভাব ব্যবহার করতে পারি, সেটা হলো ফিল ইন। ওকে, ফিল ইন সেটা লিখব, ফিল তার সাথে ইডি জুড়ে দাও, ফিল্ড তারপরে ইন হলো। দ্য ফর্মস ওয়্যার বিইং ফিল্ড ইন হয়ে গেল, কারোর দ্বারা কাজটা করা হচ্ছে, ফর্ম ফিল কেউ করছে লোকজনেরা, এরকম সেন্সে। এবার এখানে কাজটা চলছিল বোঝানোর জন্য বিইং। দেখো একদম কনফিউজ হবে না, স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো মনে রাখবে। প্রথমে সাবজেক্ট যেই বসিয়ে দিলে, তারপরে দেখো এখানে ওয়াজ ওয়্যার নিয়ে ভাবলাম, কারণ এটা টেন্সটা পাস্ট সেটা বোঝাতে হবে, সেই সেন্সে পাস্টটা কন্টিনিউ মানে পাস্ট কন্টিনিউয়াসের ফ্লো বোঝানোর জন্য আবার কাজটা যে চলছে সেটা বোঝানোর জন্য বিইং বসালাম। যেই বিইংটা বসিয়ে দিলাম তখন ভাবতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে, যেটা কিনা মেইন ভার্ব। এখানে বলা হচ্ছে মেইন ভার্ব যেটা ফিল করা, এই ফর্ম ফিল করা, তো মেইন ভার্ব এখানে ফিল হলো, সেটা লিখতে হবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে করতে যাবে, কনফিউজ একদম হবে না। পরের লাইনটা দেখো, এটা দুবার করা হয়েছে, এটা দুবার করা হয়েছে, এমন লাইন কোথাও কি দেখেছি? দেখেছি তো, একটু উপরে দেখো লেখা আছে তাকে নিযুক্ত করা হয়েছে, হয়েছে সেন্স আসছে সেম টাইপের। ওখানে কি হয়েছিল, হ্যাজ বসেছিল, বিন বসেছিল, ভার্বের থার্ড ফর্ম হয়েছিল। সেম কনসেপ্ট এখানেও করব, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো লেখা যাক এটা দুবার করা হয়েছে, এটা, এটা হলো সাবজেক্ট ইট, ইটের পরে আমরা হ্যাজ ব্যবহার করব। তারপরে কি করব, বিন যেরকম ওখানে এসছে এখানেও তাই, বি ডাবল ই এন। ওকে, হি ইট, ইট হ্যাজ বিন হয়ে গেল। ইট হ্যাজ বিনের পরে করা হয়েছে, করা মানে ডু ভার্ব, ডু থেকে ডু, ডিড, ডান, ইট হ্যাজ বিন ডান। ব্যাকে এসো, কি লেখা আছে, দুবার মানে টুয়াইস, ইট হ্যাজ বিন ডান টুয়াইস, তিনবার হলে থ্রাইস, এরকম হয় হলো। ভেরি সিম্পল। পরের লাইনটা এসো, তোমার ভিডিও রেকর্ড করা হচ্ছে, তোমার ভিডিও রেকর্ড করা হচ্ছে, এই যেমন এখন আমার ভিডিও রেকর্ড করা হচ্ছে, এই সেন্সটা কাজটা চলছে বোঝাচ্ছে, বর্তমানে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, এই হলো ম্যাটার। এই ধরনের লাইন একটু আগে আমরা করেছি, কোথায়, উপরে যাও দেখো এই সেকেন্ড লাইনটা, রান্নাটা করা হচ্ছে, এখানেও বলা হচ্ছে ভিডিও রেকর্ড করা হচ্ছে, সেম ম্যাটার। ওখানে হয়েছিল ইজ, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, সেরকমভাবে এখানেও করব। লেখা যাক তোমার ভিডিও, এটা হচ্ছে সাবজেক্ট, তোমার ভিডিও রেকর্ড করা হচ্ছে কারোর দ্বারা, প্যাসিভ হয়েছে, ইয়োর ভিডিও। এবার যেহেতু এটা লাইক সিঙ্গুলার বোঝায় একটা জিনিস, ইজ ব্যবহার করব, ইয়োর ভিডিও ইজ। তারপরে কি করব, কাজটা চলছে বোঝানোর জন্য বিইং এর ব্যবহার করব, ইজ বিইং, চলছে। এবার কি কাজ চলছে, ব্যাকে এসো, কাজটা এখানে লেখা আছে রেকর্ড করা চলছে, তো রেকর্ড এটা হলো মেন ভার্ব, থার্ড ফর্ম করতে হবে, রেকর্ড হয়ে যাবে রেকর্ডেড। ওকে, ইয়োর ভিডিও ইজ বিইং রেকর্ডেড হয়ে গেল। পরের লাইনটা, কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না, এই যে কথাটা, এটার মধ্যে দেখো কি টেন্স আছে, বলা হচ্ছে গেল না, করলো না, খেলো না, এমন সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স।
এবার বোঝা গেল না মানে কারোর দ্বারা বোঝা গেল না, তার মানে প্যাসিভের সেন্স। প্যাসিভের সিম্পল পাস্ট করব, মানে ওই সেই কোথায় লিখলাম যেন, এই লাইনটার মতন, দেয়ার মার্কেটিং ওয়াজ ডান, ওয়াজ বা ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, এই হলো ফরম্যাট। তো কিছুই বোঝা গেল না, কিছুই না, এই সেন্সে আমরা কি বলতে পারি? এক কথায় কিছু কি বলতে পারি? পারি তো, নাথিং বলতে পারি, সেটা লিখব। সাবজেক্ট হবে নাথিং। নাথিং যেই লিখলাম সঙ্গে সঙ্গে এই কিছুই আর এই না দুটো একসাথে হয়ে গেল। এবার বাকি অংশটা কি আছে? বোঝা গেল না। আমরা এখানে যেহেতু সিম্পল পাস্ট টেন্স করছি তাই নাথিংয়ের পরে ওয়াজ বা ওয়্যার লিখবো, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি এই আগের এই লাইনটা দিয়ে, এইটা দিয়ে। তো সেই মতন নাথিংয়ের পরে এখানে ওয়াজ হবে, ওয়্যার তো হয় না, সিঙ্গুলার সেন্সে ধরা হয়, তো নাথিং ওয়াজ। বোঝা গেল না, বোঝা মানে কি? আন্ডারস্ট্যান্ড, সেটার থার্ড ফর্ম আন্ডারস্টুড হয়ে যাবে, সেটা লিখব। নাথিং ওয়াজ আন্ডারস্টুড হলো, ভেরি সিম্পল। পরের লাইনটা, ঝটপট একটা উত্তরের আশা করা হলো। ওকে, ঝটপট একটা উত্তরের আশা করা হলো। এখানে যেভাবে বলা হলো, করা হলো, যাওয়া হলো, খাওয়া হলো, এই জিনিসটা মানেই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আরও একবার এখানেও সিম্পল পাস্ট হয়েছে, সেই অনুযায়ী লাইনটা আমরা লিখব। তো আশা করা হলো কারোর দ্বারা, একই রকম ব্যাপার আসছে প্যাসিভে। প্রথমে আছে ঝটপট একটা উত্তর। এই টোটাল বিষয়টাকে আমরা এক কথায় বলতে পারি, কিভাবে বলো তো? ঝটপট মানে ইমিডিয়েট। একটা সেন্সে আমরা প্রথমে লিখব এ বা অ্যান এর মধ্যে, ইমিডিয়েট যদি প্রথমে লিখি তো লিখব অ্যান ইমিডিয়েট, তারপর উত্তর মানে হচ্ছে রেসপন্স, অ্যান ইমিডিয়েট রেসপন্স, অ্যান ইমিডিয়েট রেসপন্স, অ্যান ইমিডিয়েট রেসপন্স, ঝটপট একটা উত্তর। সেই উত্তরের কি? আশা করা হলো কারোর দ্বারা, সিম্পল পাস্টে, তার মানে ইমিডিয়েট রেসপন্সের পরে ওয়াজ বা ওয়্যার লিখে ভার্বের থার্ড ফর্ম করতে হবে। ওয়াজ দিলাম সিঙ্গুলার সেন্সে, অ্যান ইমিডিয়েট রেসপন্স একটা জিনিস বোঝাচ্ছে, অ্যান বলা হয়েছে, তো সেই সেন্সে অ্যান ইমিডিয়েট রেসপন্স ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম। ভার্বটা কি হবে? এই যে আশা করা, মানে হোপও হতে পারে, এক্সপেক্টও হতে পারে, এখানে এক্সপেক্টটা ভালো সাউন্ড করবে। ওয়াজ এক্সপেক্ট, সেটার সঙ্গে ইডি জুড়ে দাও, থার্ড ফর্ম, ওয়াজ এক্সপেক্টেড, অ্যান ইমিডিয়েট রেসপন্স ওয়াজ এক্সপেক্টেড, এরকমভাবে হয়ে গেল। পরের লাইনটা দেখো, আমায় গুরুত্ব দিয়ে নেওয়া হলো না। ওকে, আমায় গুরুত্ব দিয়ে নেওয়া হলো না, এখানেও একটা না জাতীয় সেন্স আছে এবং বলা হচ্ছে যে গুরুত্ব দিয়ে নেওয়া হলো না। তো এই করলো না, মানে খাওয়া হলো না, যাওয়া হলো না, এমন ধরনের কথা। ঠিক আগে যেরকম লিখলাম সেম প্রসেস, সিম্পল পাস্ট আবারও একবার হয়েছে, তো সেই মতন লিখব। আমায় গুরুত্ব দিয়ে নেওয়া হলো না কিভাবে লেখা যায়? তাহলে আমরা ঠিক এই ফরম্যাটে লিখব। তো সেই সেন্সে আমায়, তো আমায় মানে আই, আই এর পরে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, কারণ শেষের দিকে আসবো, লেখা আছে হলো না, তো সেই সেন্সে সিম্পল পাস্ট লিখে দেবো এখানে আই ওয়াজ, আই ওয়াজ, তারপরে নট, আই ওয়াজ নট। ব্যাকে এসো, লেখা আছে নেওয়া, একটু একটু করে ব্যাকে আসবো, ট্রান্সলেট করব। নেওয়া মানে টেক, টেক থেকে হয়ে যাবে থার্ড ফর্ম টেক, টুক, টেকেন। আই ওয়াজ নট টেকেন, টেকেন লেখার পরে ব্যাকে এসো, লেখা আছে গুরুত্ব দিয়ে। গুরুত্ব দিয়ে মানে এক কথায় একটা শব্দ দিয়ে বোঝানো যায়, সেটা হচ্ছে সিরিয়াসলি। ওকে, সিরিয়াসলি, তো আই ওয়াজ নট টেকেন সিরিয়াসলি, তার মানেই হচ্ছে আমায় গুরুত্ব দিয়ে নেওয়া হলো না, সিরিয়াসলি আমাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না, এরকম একটা সেন্স, সিরিয়াসলি আমায় নেওয়া হচ্ছে না এই অর্থে, আই ওয়াজ নট টেকেন সিরিয়াসলি। পরের লাইনটা, সত্যটা ধীরে ধীরে প্রকাশ পায়। সত্যটা ধীরে ধীরে প্রকাশ পায়, প্রকাশ পায়, হয়, যায়, এমন সেন্স, মানে এটাই যেন জগতের নিয়ম, এরকম একটা ব্যাপার, অভ্যাস টাইপের ম্যাটার, ইত্যাদি ইত্যাদি। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সেই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যেটা আমরা এখানে দেখলাম, কোথায় দেখলাম? প্রথম লাইনে, ইট ইজ মিসইউজড এভরি টাইম, এই যেন সবসময় হয়, এরকম একটা, সবসময় মিসইউজ হয়, এখানেও তাই। সত্যটা ধীরে ধীরে প্রকাশ পায়, কারোর দ্বারা প্রকাশ পায়, এই হলো ব্যাপার। তো সেই মতন লিখব, সত্য, এটা হচ্ছে সাবজেক্ট, সেটা ব্যবহার করব। তারপরে সেই অ্যামিজার, ওই কনসেপ্টটা, দ্য ট্রুথ লিখলাম, সত্যটা, টা বলা হয়েছে নির্দিষ্ট করে, সত্যটা, এরকম সেন্সে দ্য ট্রুথ, এরকমভাবে লেখা হলো, দ্য ট্রুথ ইজ, সিঙ্গুলার ইজ হলো তাই। তারপর কি?
প্রকাশ পায়, তো প্রকাশ পাওয়া মানে রিভিল হওয়া, লিখে দেব রিভিলড। দ্য ট্রুথ ইজ রিভিলড। অনেক কিছু লেখা যায় এখানে, রিভিল লিখতে পারো, এক্সপোজড লিখতে পারো, এরকম ধরনের লেখা যায়। দ্য ট্রুথ ইজ রিভিলড, দ্য ট্রুথ ইজ রিভিলড ধীরে ধীরে। ধীরে ধীরে মানে গ্র্যাজুয়ালি, ওকে, গ্র্যাজুয়ালি বা স্লোলিও হয়, কিন্তু গ্র্যাজুয়ালিটা ভালো সাউন্ড হয় এখানে। দ্য ট্রুথ ইজ রিভিলড গ্র্যাজুয়ালি, ওকে, ওয়ার্ডটা মনে রেখো, ভালো ওয়ার্ড। দ্য ট্রুথ ইজ রিভিলড গ্র্যাজুয়ালি, ব্যাস এরকমভাবে হয়ে গেল, একদম সিম্পল ব্যাপার, সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পলভাবে হয়ে গেল, ওকে। প্রতিটা লাইনে কিন্তু খুবই সহজ, শুধু ফরম্যাটটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করো, পরপর স্টেপ বাই স্টেপ করতে করতে যাও, একদম কনফিউজ হবে না। তাহলে দেখবে এই ধরনের প্যাসিভ ভয়েসে লাইন বানানো একদমই সহজ একটা ফ্যাক্ট, কোনো টাফ কিছু নেই, কনফিউজ হওয়ার কিছু নেই, ওকে। তো আজ তবে আসি, নেক্সট ভিডিওতে চলে আসবে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট সেকশনে আমায় জানাতে কিন্তু ভুলো না, ওকে, বাই বাই।